আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাংলাদেশে কবে আসছেন সে বিষয়টি নিয়ে কথা বলার আগেই আপনাদের কয়েকটি তথ্য আপনাদের সামনে একটু জানাই। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই মুহূর্তে মোটামুটি ধরা যায় যে লাইফ সাপোর্টে তিনি আছেন। তার যে নিরাপত্তা, তার যে চিকিৎসা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার তারা চেষ্টা করছেন। তার সাথে সাথে ইতিমধ্যে একটি সংবাদ আপনারা দেখেছেন যে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ এর যে নিয়োগ সেটা তারা করেছেন। তো এই এসএসএফ এর নিয়োগের সাথে সাথে বেগম জিয়ার নিরাপত্তা এবং জনাব তারেক রহমানের নিরাপত্তা এই দুটি মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে আপনাদের আরেকটি সংবাদ দিই যে এই যে আজকে যে রাতটি বাংলাদেশে পোহালো বা সকালবেলা এখন হচ্ছে, এই গভীর রাতে কিন্তু বিএনপির বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য বা স্বাস্থ্যের যে খবর সেটা নিতে হসপিটালে গিয়েছিলেন মধ্যরাতে। তিনি তার খোঁজ খবর নিয়ে তারপরে আবার তিনি বাসায় ব্যাক করেছেন, এই সংবাদটি আমরা জানি। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর জায়েদ খান তার বক্তব্য ছাড়া বিএনপি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন যাতে বেগম জিয়ার কোনো শারীরিক সুস্থতা অসুস্থতা উন্নতি হয়েছে অবনতি হয়েছে এরকম কোনো তথ্য অন্য কোনো মাধ্যম থেকে যাতে তারা প্রকাশ বা প্রচার না করে, শুধুমাত্র এই ডক্টর জায়েদ উনি যখন যে তথ্য দিবেন সেই তথ্যটি যাতে সংবাদ মাধ্যমে প্রচার করেন, এরকম কিন্তু একটি কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আসি মূল কথায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সরকার বা নানা দিক থেকে তার যে প্রতিবন্ধকতাগুলো ছিল বাংলাদেশে আসা এবং তার যে ফেসবুক স্ট্যাটাস এবং তার মায়ের স্পর্শ নেওয়ার যে আকুতি সবকিছু যখন তিনি পাবলিকলি প্রকাশ করলেন এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই কিন্তু অন্ততপক্ষে বেগম জিয়ার এই যে শেষ সময়টাতে যাতে তারেক রহমান তার পাশে থাকতে পারেন, পাশে এসে তার স্পর্শ নিতে পারেন, সেই বিষয়টি কিন্তু সবার পক্ষ থেকে একটি সরকারের কাছে আহ্বান ছিল। তো সেই আহ্বানে কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া দিয়ে যতগুলো উদ্যোগ নেওয়া দরকার সবগুলো উদ্যোগ নেওয়া আছে। যেমন বেগম জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডিক্লারেশন করে প্রজ্ঞাপন জারি। তার সাথে সাথে পররাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি বলেছেন জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসতে চান তাহলে একদিনের মধ্যে বা যত তাড়াতাড়ি সম্ভব কয়েক ঘন্টার মধ্যে জনাব তারেক রহমানকে ট্রাভেল পাস যেটা মাধ্য দিয়ে তিনি বাংলাদেশে আসতে হবে সেটা দেওয়া হবে, অথবা তিনি যদি পাসপোর্টও চান সেটাও তাকে দেওয়া হবে। তো সরকারের পক্ষ থেকে সব সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেটা কিন্তু বেগম জিয়া পরিবারের পাশে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেটা তারা এখন সুস্পষ্ট করে দিয়েছেন। তো এখন যে মূল বিষয়টি সেটা এখন আপনাদের একটু বলতে চাই যে জনাব তারেক রহমান বাংলাদেশে কখন আসবেন। তো ইতিমধ্যে লন্ডনে তারেক রহমানের খুব কাছের বেশ কয়েকজনের সাথে বিভিন্ন মাধ্যমে আমার কথা হয়েছে বা আমি যেটা শুনতে পেরেছি, তারেক রহমান এবং তার পরিবার ইতিমধ্যে লাগেজ টাগেজ গুছিয়ে সবকিছু মোটামুটি রেডি করে রেখেছেন এবং তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে আসার যে উদ্দেশ্যে রওনা, এটা হয়তো আগামীকাল সকালে অথবা পরশু এই দু এক দিনের মধ্যেই সে বিষয়টি ঘটবে বলে এটা ধারণা করা যাচ্ছে এবং তিনি আসবেন। আমি সুস্পষ্টভাবে বলছি না যে কালকে অথবা পরশু আসবেনই, হয়তো কালকে পরশুর মধ্যে বাংলাদেশে তিনি চলে আসতে পারেন অথবা কালকে পরশুর মধ্যে আপনারা একটা সুনির্দিষ্ট ডেট পাবেন, হয়তোবা 2 দিন পরে বা 3 দিন পরে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তের যে অভিভাবক এটা হচ্ছেন বেগম জিয়া। জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, হায়াত মৌত আল্লাহর হাতে। আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে আরো ফিরে আসুক, তিনি বেঁচে থাকুক, সুস্থ থাকুক, স্বাধীন একটি রাষ্ট্রে তার যে বিচরণ, তার যে কথাবার্তা এগুলো আমাদের আসলে দরকার। তার উপর যে অত্যাচার অন্যায়টা শেখ হাসিনা করেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বেগম জিয়া কিন্তু একটা বিন্দু পরিমাণ কোথাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ করেনি, বলেওনি। যদি শেখ হাসিনার বা আওয়ামী লীগের বিরুদ্ধে বেগম জিয়া একটা হুঙ্কার দিয়ে বলতেন অথবা তারেক রহমান একটা হুমকি দিয়ে বলতেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা হবে বাংলাদেশে, তাহলে কি হতো দেখুন। এই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেক সময় বলতেন যে
আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, সেই জায়গায় কি হয়েছে? কিছুই কিন্তু হয়নি। তো সেই জায়গায় বেগম জিয়া, তার পরিবার, বাংলাদেশের রাজনীতিতে এখন একটা অভিভাবকের জায়গায় তারা পৌঁছেছেন। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা সরকার সবাই চান যে এই মুহূর্তে তারেক রহমান বেগম জিয়ার কাছে থাকেন। তো আমরা যেটা দেখছি যে এই যে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ডিক্লারেশন করার মধ্য দিয়ে তার যে এসএসএফ এর নিরাপত্তা সবকিছু, এটাও কিন্তু একটা সিম্বলিক জায়গায় দাঁড়া হয়েছে যে তারেক রহমান যে 2-1 দিনের মধ্যে বাংলাদেশে আসবেন সেটা সুনির্দিষ্ট একটি দিক কিন্তু আমরা এই জায়গা থেকে অন্তত পাই। কারণ তারেক জিয়া এসে কিন্তু সরাসরি হসপিটালে যাবেন। তো হসপিটালের যদি নিরাপত্তাটা সেরকম না থাকে তাহলে তারেক রহমান যে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন তার নিরাপত্তা নিয়ে বা তার পরিবারের নিরাপত্তা নিয়ে, সেই জায়গায় কিন্তু তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং জিয়া পরিবারের যে নিরাপত্তা দেওয়ার যেই বিষয়টি সেটি সরকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে দেখছেন। তারেক রহমান হয়তো বা চিন্তা ভাবনা করেছিলেন যদি বাংলাদেশে এই যে নির্বাচনের যেই তফসিল সেটা ঘোষণা করা হয়, তো তফসিল ঘোষণা করার পর যেহেতু তারেক রহমান একটি দলের প্রধান এবং তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, তো সেই জায়গায় হয়তো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি সরকারের কাছে আবেদন করে তার নিরাপত্তার জন্য সরকারের এসএসএফ বা আরো গুরুত্বপূর্ণ বাহিনীদের নিয়োগ করতে পারেন। তো সেই জায়গা থেকে সরকার যেহেতু এই মুহূর্তে দেখছেন যে না, জনাব তারেক রহমান যেহেতু এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন, তার মা গুরুতর অসুস্থ এবং হসপিটালে আছেন, যে কোনো সময় যে কোনো সংবাদ আমরা পেতে পারি, এরকম একটি অবস্থার মধ্য দিয়ে কিন্তু তার এই যে স্বাস্থ্যর অবস্থা সেটা যাচ্ছে। তো সেই জায়গায় সরকারের পক্ষ থেকে উদ্যোগী হয়ে তারা নানা নিরাপত্তার যেই ব্যবস্থা সেটা করছেন এবং জনাব তারেক রহমানকে এই বিষয়টি ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছে যে আপনি বাংলাদেশে আসলে আপনাকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটা দেওয়া হবে। তো তারই মধ্য দিয়ে যে বিষয়টিকে ইতিমধ্যে আমরা জেনেছি, আপনাদের বললাম প্রথমে যে তারেক রহমান হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যে, কাল অথবা পরশুর মধ্যে বাংলাদেশে তিনি আসছেন এবং তিনি এসে সরাসরি এয়ারপোর্ট থেকে তিনি হসপিটালে যে তার মার যে কেবিন সেই জায়গায় যাবেন, তার মার সাথে সেই জায়গায় তিনি দেখবেন তার মাকে। তো এই বিষয়টি অন্তত পক্ষে এই পর্যন্ত আমরা যদি কোনো পরিবর্তন না হয় এটা নিশ্চিতভাবে বলতে পারি যে তারেক রহমান তার লাগেজ গুছিয়ে ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছেন। তিনি শুধুমাত্র এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন, যে কোনো মুহূর্তে তিনি বাংলাদেশে উদ্দেশ্যে বিমানে উঠে রওনা করবেন। এটা এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি এই তথ্য অনুযায়ী সেটুকুই আপনাদের জানালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাংলাদেশে কবে আসছেন সে বিষয়টি নিয়ে কথা বলার আগেই আপনাদের কয়েকটি তথ্য আপনাদের সামনে একটু জানাই। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই মুহূর্তে মোটামুটি ধরা যায় যে লাইফ সাপোর্টে তিনি আছেন। তার যে নিরাপত্তা, তার যে চিকিৎসা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার তারা চেষ্টা করছেন। তার সাথে সাথে ইতিমধ্যে একটি সংবাদ আপনারা দেখেছেন যে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে